আমাদের ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি হাওড়া ডিস্ট্রিক্ট ব্রাঞ্চ গত দুদিন ধরে মানে 8ই মে এবং 9ই মে দুদিন ধরে আমরা এই দিবস উদযাপন করছি। এই দিবস হচ্ছে 1863 সালে যখন রেড ক্রস তৈরি হয়েছিল, মেমোরিজ অফ সলফেরিনো যুদ্ধের পরে যে জিন হেনরি ডুনান্ট সাহেবের লেখনী, সেই লেখার ওপরে সারা বিশ্বে আলোড়ন করেছিল। কারণ যুদ্ধক্ষেত্রে যে সৈন্যরা দেশের জন্য যুদ্ধ করেন, তারা যখন সেই সময় অসুস্থ হয় তখন তাদের পরিষেবা দেওয়ার মতন কোনো ব্যবস্থা সেই সময় থাকে না। এই পরিষেবা না দেওয়ার ফলে অনেক সৈন্যই প্রাণ হারান। তো সেইখান থেকে যাতে সেই সময় একটা নিউট্রাল অর্গানাইজেশন হোক সারা বিশ্বে, যাদের জাতি ধর্ম নির্বিশেষে তাদের শুধু মানবিকতাই পরিষেবা থাকুক, এই পরিচয় এরকম একটা সংস্থা হোক যারা শুধুমাত্র সেই সময় মানুষের সেবা প্রদান করবে সমস্ত কিছুর ঊর্ধ্বে। এর পরবর্তীকালে যখন রেড ক্রস এইভাবেই রেড ক্রসের সৃষ্টি হয়েছে গোটা দেশ, সারা বিশ্ব জুড়ে, এবং এখন বর্তমানে 191টা দেশে রেড ক্রস অবস্থান করেন। এখন 1948 সাল থেকে কিন্তু এই বিশ্ব রেড ক্রস দিবস বলে বছরের একটা দিনকে নির্দিষ্ট করা হয়। তার কারণ হচ্ছে সমাজে যে ধরনের যুদ্ধের পরিস্থিতি বলুন, হিংস্রতা মানুষের মধ্যে বেড়ে যাচ্ছে, সেই পরিস্থিতি থেকে মানুষকে সচেতনতা করতেই রেড ক্রস দিবস পালন করা হয়। যে রেড ক্রসের যে মূল লক্ষ্য, প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে মানবতা। এই মানবতার মানে ঝান্ডা এগিয়ে ধরো এবং মানবতাকে এগিয়ে নিয়ে চলো, মানুষের মধ্যে আরও সঞ্চারিত করো, সেই উদ্দেশ্যেই রেড ক্রস দিবস গোটা বিশ্ব জুড়ে পালন করা হয়। এবং একটা প্রতি বছরই এই দিবস পালন করা হয়। ইন্টারন্যাশনাল কমিটি অফ রেড ক্রস একটা থিম ঠিক করেন, যেমন এই বছরের থিম হচ্ছে কিপিং হিউম্যানিটি অ্যালাইভ। কারণ গোটা বিশ্বে অনেক জায়গায় আপনারা সবাই জানেন যে করেই হোক যুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে, বা যুদ্ধ বিধ্বস্ত এলাকায় কি হয়, সেখানকার শিশু মহিলা তাদের উপরে মানে অনেক তাদের দৈনন্দিন সমস্যা, তাদের জীবনে বেঁচে থাকার একটা সমস্যা তৈরি হয়ে যায়, যাতে সেইখান থেকে ভুলে যে কোনো কনফ্লিক্টই মানবিকতার ধারাকে আরও অব্যাহত রাখতে এই দিবস পালন করা হয়। এবং আমরাও হাওড়া রেড ক্রস এরই একটা অংশ হিসেবে এই মানবিকতার ধারাকে, মানবিকতার উদ্যোগে আরও ছড়িয়ে দেওয়ার জন্যই আমরা এই দিবস পালন করছি। এবং আজকে ব্লাড ডোনেশন হচ্ছে রক্তদানের মতো মহৎ দান আর মানবতার সব থেকে বড় উদাহরণ। কারণ এই রক্ত এখনো পর্যন্ত প্রযুক্তিগতভাবে তৈরি করা যায় না, এটা মানুষ মানুষকে দিতে পারে। সেই জন্যই আমরা আজকে রক্তদান কর্মসূচিকে মানবিকতার সব থেকে বড় ধর্ম হিসেবে বেছে নিয়েছি। আজকে এই অনুষ্ঠান আমরা করছি। আমাদের মধ্যে আজকে রক্তদান শিবির উদ্বোধন করেছেন মহামান্য বিচারপতি, হাইকোর্ট বিচারপতি অপূর্ব সিনহা রায়। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বেলুড় মঠের মহারাজজি, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মাননীয় বিচারপতি অরিজিৎ মুখার্জি মহাশয়, এবং আমাদের সকল সমাজের এগিয়ে থাকা মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, তাদেরকেও আমরা আহ্বান জানিয়েছি, তারাও আমাদের এই আহ্বানে সাড়া দিয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।